হ্যালো এভরিওয়ান, আজ আমার একটা বান্ধবী আশীর্বাদ, এই যে আমাদের আজকের ব্রাইড। হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে আমি ভিডিও করতেছি। আজ আমার একটা বান্ধবীর আশীর্বাদ, তো আমি সেই জন্য কালকে দুপুরে ট্রেনে করে বাড়িতে চলে এসেছি আজকে আশীর্বাদে যাব বলে। তো আমার বান্ধবীর আজকে আশীর্বাদ উপলক্ষে একটা আশীর্বাদের ব্লগ বানাবো। বান্ধবী অনেক তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছে, জানি না। তো বান্ধবী হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, আমরা একসাথে 9 থেকে 12 অবধি পড়েছি। তো আগরতলাও ও অনেকদিন ছিল। তো চলো পুরোটা ব্লগ দেখবে তোমরা সবাই, আর কি করি দেখবে। আমার মার জন্য আমি ভিডিও করতে পারছি না, শি ইজ লাফিং অ্যাট মি। বকবক করতে করতে আমি স্নান টান করে এসে গেছি, আর এখানে আমি ভিডিও করছি একদিকে, দেখছি আরেকদিকে, আমি জানি না আমি কি দেখছিলাম। তো চলো আজকে তোমাদেরকে আমাদের ঠাকুর ঘরটা দেখাই। তো সেদিন ছিল বৃহস্পতিবার, সেই জন্য ঘরটা বসানো, মানে এখনো ঘরটা বসাইনি, মানে সাজিয়েছিলাম ঘরটা। এই যে আমার পুজো এখন হয়ে যাবে, তারপরে ড্রেস পরবো, সাজু করবো। আর কপালটা সেদিন এতটাই খারাপ ছিল যে কারেন্ট ছিল না আমাদের এদিকে, মোটামুটি 3-4 দিন ধরে কারেন্ট নেই আমাদের এদিকে সেদিন। তো আমি একদমই ভিডিও করতে পারিনি, যখন রেডি হচ্ছিলাম একদম গরমে অবস্থা কাহিল হয়ে গেছিলো। আর এইখানে দেখো আমাদের স্কুল ফ্রেন্ড আরেকজন সীমা, এই হচ্ছে মনিকা। আর আমার চুলের অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল, মানে আমি শ্যাম্পু করেছিলাম, মনে হচ্ছে একটা চুড়াইল টাইপের। ফাইনালি তাদের বাড়িতে গিয়ে আমি তো এদিক ওদিক সোমাকে খুঁজছিলাম, কিন্তু সোমা তো এখানে ফটোশুটে ব্যস্ত। অনেক গরম, তাইয়ের বাড়ি যাইছি, তাই থাকার ব্যবস্থা করছে না, ঠিক নি সীমা? আর যাই বলো, আমাদের ছোট্ট নতুন বউকে কিন্তু খুব মিষ্টিই লাগছিল। তো সময় এখানে খুবই সুন্দর সুন্দর করে পোজ দিচ্ছিল, আমরাও দেখছিলাম। তো এরপর আমাদেরকে ঘরে এনে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, তো আমরা সেটাই খাচ্ছিলাম। এরপর আমরা অনেক কথা টথা বলছিলাম, মানে কত কথা জমেছিল, কত বছর পর ওদেরকে দেখলাম। তো ঘরে বসে আমরা ওয়েট করছিলাম কখন ছেলের বাড়ি তারা আসবে, কখন আশীর্বাদ হবে। তো ফাইনালি ওরা চলে এসেছে, এখন আশীর্বাদের পর্বটা হয়েই যাবে। আর আমি তো এখানে ক্যামেরা নিয়ে এদিক ওদিক খালি দৌড়াদৌড়ি করছি। কিছু স্পেশাল মোমেন্টসগুলো আমি ক্যাপচার করতে চেষ্টা করেছিলাম, যেমন সোমার মা বাবা সোমাকে যখন আশীর্বাদ করছিল তখনকার ভিডিওটা আমি করেছি। আর আমরা তো সবাই খুবই এক্সাইটেড ছিলাম সোমার বিয়ে নিয়ে, কি পরবো না পরবো। তো এখানে দেখে নাও সোমার মা বাবা সোমাকে আশীর্বাদ করছিল, তো খুবই সুন্দর লাগছিল। আমাদের আজকের ব্রাইড। সোমা ক্যামেরার দিকে সামনে একটু। এক তো কারেন্ট ছিল না, আর তার উপরে এত গরম, দেখে বুঝতেই পারছো হয়তো যে কতটা গরম লাগছিল সেদিন। আমরা কি করব, তো সেখানে অনেকটা গরম লাগছিল, তার জন্য আমরা রাস্তায় এসে গেছিলাম। রাস্তায় এসে আমরা একটু ঠান্ডা বাতাসটা ফিল করছিলাম, আর সোমা ওই সাইডে ফটোশ্যুট করছিল। তো আশীর্বাদের পর্বটা এখানে শেষ, এখন আমরা খাবার দাবার করে বাড়িতে চলে যাব। তো খাওয়ার পথে বসে গেলাম, প্রথমে একটু মিষ্টি দিয়ে দিয়েছে, এরপরে আমরা আবার মেন খাওয়াতে চলে যাই। যা যা থাকে মেনু আমি এক্সট্রা করে শেয়ার করেছিলাম, তো এখানে আর তেমন কিছু বলছি না, সবাইকে দেখাচ্ছি। তো আমি ভিডিও করছিলাম খাওয়ার পর থেকে, সেটা অনেকে দেখে কিন্তু একটু অন্যরকম ভাবছিল। তো যাই হোক, আমার ফুড ব্লগিং চ্যানেলটা, সেটাতে একটু ফুড রিলেটেড ভিডিও দিতে লাগে, সেই জন্য আমার ফুড রিলেটেড ভিডিও শ্যুটও করতে লাগে, আর ব্লগিং তো এক্সট্রা আছেই। তো আর যারা যারা জানো না আমার ফুড ব্লগিং চ্যানেলটা, সেটা অবশ্যই ইউটিউবে গিয়ে স্মাইল উইথ পম্পি দিয়ে দিলে এসে যাবে। তোমরা অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নিতে পারো। 1.5K হয়ে বসে আছে, প্লিজ 2K করে দাও তাড়াতাড়ি। আর এইখানে আমরা সবাই মিলে ভাত টাত খেয়ে আবার গল্প গুজব করছিলাম। তো এই ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে নতুন ব্লগে। ইফ ইউ লাইক ইট দেন ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।